আল্লাহর অপূর্ব সৃষ্টি। আসলে এই যে গাছটা ৩-৪ বছরের গাছ, এটা হলো ২১, ২২, ২৩, ২৪, হ্যাঁ ২২ সালে লাগানো। তারপরে এই প্রতিদান, এটা আস্তে আস্তে এটাকে যত্ন করার পরে, পানি দেওয়ার পরে, খাবার দেবার পরে এই যে ফুল থেকে ফলে পরিণত হয়েছে। তারপরে এইভাবে তো আমরা যদি সকল কিছুকে, একটা শিশুকে যদি পরিপূর্ণভাবে শিক্ষা দেওয়া যায়, তাহলে সে সমাজ গঠনে ভালো ভূমিকা রাখবে। একজন মা, একজন দার্শনিক বলেছিলেন যে তুমি একজন ভালো মা দেওয়া, আমি একটা আদর্শ সমাজ বা পৃথিবীটাকে পাল্টে দিতে পারবো। এক কথায় যে একজন ভালো মা তার সন্তানকে সুশিক্ষা দিবে। আকাশ দেখেন কত সুন্দর, অসাধারণ রূপ এটা আসলে ক্যামেরায় আমার ধারণ করতে পারি না। অপূর্ব সুন্দর যে আকাশটা। তো একজন মা যেমন তার সন্তানকে শিক্ষা দিয়ে লালন পালন করে তার মূল্যবোধ, সততা, আদর্শ এগুলো শিক্ষা দেবে, সে সমাজের জন্য অনেক ভালো কিছু বহন করে আনবে। তেমনি গাছকে যেমন আমরা পরিচর্যা করব, তো গাছ সেইভাবে আমাদেরকে ফিডব্যাক দিবে। গাছ ফুল গাছ হলে ফুল, যেমন ফুল গাছ হলে ফুল উপহার দেবে, আর ফল হলে ফল। তো এই ফলটা আমরা সবাই পছন্দ করি। এই লেবু, এটা হলো কাগজি লেবু। এই লেবুটা সুন্দর সুঘ্রাণ, একদম অনেক সুন্দর ঘ্রাণ। এই লেবুটা বেশি বড় হয় না। তো এই যে এই কাগজি লেবুতে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি, যা আমাদের শরীরে টক্সিন বের করে দেয়, আর ক্ষত, ভিতরে থাকা ক্ষত শুকাতে সাহায্য করে। তো আসলে প্রত্যেকটা আল্লাহর সৃষ্টি, প্রত্যেকটা ফল মূল সব কিছুর মধ্যে আল্লাহর মহিমা, আল্লাহর শিফা রয়েছে। তো আমরা যদি জেনে বুঝে এই ফলগুলো খেতে পারি, তাহলে আমরা নানান রকম রোগের হাত থেকে বাঁচতে পারবো। তো এই প্রকৃতির এই সৃষ্টি থেকে, আল্লাহর এই নেয়ামত থেকে আমরা এটাই শিক্ষা পাই যে আমরা যদি সঠিকভাবে এগুলাকে পরিচর্যা করি তাহলে এই গাছগুলো আমাদেরকে সুন্দর প্রতিদান দেবে। আর এসব খেয়ে আমরা জীবন ধারণ করব এবং আমাদের বিভিন্ন রকমের রোগবালাইয়ের হাত থেকে আমরা নিজেকে রক্ষা করব। দেখেন কত সুন্দর আকাশ, মনে হয় যে সাজিয়ে রেখেছে একদম সুন্দর করে। তো আমরা সবসময় বিনয়ী হব গাছের মতো। যেমন একদম গাছের পাতা, আমি যে গাছের একটা পাতা ছিললাম, গাছ কষ্ট পায়, গাছের প্রাণ আছে, কিন্তু গাছ কখনো প্রকাশ করে না। মাটিকে যতই কিছু করি, কিন্তু মাটি কখনো করে না। তো আমরা সেরকমই ত্যাগী হব। আমরা আমাদের মূল্যবোধ, আমাদের সততা, নিষ্ঠা এগুলাকে বাস্তবায়ন করব। তাহলেই আমরা একজন পরিপূর্ণ মানুষ হিসাবে সমাজে সমাদৃত হব। সবাই ভালো থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই রাখলাম। আল্লাহ হাফেজ।